হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশেদ ফ্রম আইএলস স্টুডিও এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় হাসান মোহাম্মদ রাকিব স্যার। স্যারের ব্যাপারে একটু স্পেশালি বলি, স্যার কিন্তু আমাদের আইএলস স্টুডিওর ফাউন্ডার এন্ড আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার একজন এবং লিড ট্রেনার হিসেবে আমাদের আইএলস স্টুডিওতে আছেন আর কি। সো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। আচ্ছা, ওকে। সো স্যার আমাদের তো স্পিকিং নিয়ে কথা হলো, লিসনিং নিয়ে কথা হলো, রাইটিং নিয়ে কথা হলো এবং রিডিং নিয়েও কথা হলো, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। সো এইবার আমাদের কিছু কোশ্চেন ছিল যে এই প্রোগ্রাম গুলো বা এই মডিউল গুলো সবাই আমাদের কাছে করতে চাচ্ছে বা এরকম, তো প্রিসাইজলি বলতে যে কেন আসলে আইএলটিএস স্টুডিওটা সবার সেরা পছন্দ হওয়া উচিত বা পছন্দের তালিকাতে প্রথমের দিকে থাকা উচিত আইএলটিএস প্রিপারেশনের জন্য। আসলে কি আইএলটিএস স্টুডিওর সবার পছন্দের সেরা হওয়া উচিত? ডেফিনেটলি আমার কাছে মনে হয় সেরা হওয়া উচিত ইন আ সেন্স, সেটা হচ্ছে যে ইন টার্মস অফ সার্ভিস এবং ইন টার্মস অফ সো ইউ মে আস্ক মি যে আমি কেন কোশ্চেনটা আপনাকে করলাম, তাই না? এই কোশ্চেনটা আপনি করতে পারতেন। ডেফিনেটলি আমি এই কোশ্চেনটা আপনাকে এই জন্যই করলাম বিকজ ইউ ওয়্যার এন্ড স্টিল আর মাই স্টুডেন্ট। আর স্টুডেন্ট আপনি এখনো আছেন। সো আপনি আমাদের সেন্টারের যে সার্ভিস, সেই সার্ভিস সম্পর্কে অন্যদের চেয়ে একটু ভালো জানেন। এবার আমি যদি স্পেসিফিক্যালি এই কোশ্চেনটার আনসার করতে চাই যে আইএলটিএস স্টুডিও কেন আইএলটিএস প্রিপারেশনের জন্য আমাদের পছন্দের শীর্ষে থাকা উচিত, তাহলে আমি বলবো যে আমাদের যে জিনিসটা অন্য সবার চেয়ে ভালো সেটা হচ্ছে আইএলটিএস রিলেটেড সার্ভিস। আচ্ছা, আইএলটিএস রিলেটেড সার্ভিস, এই কথাটাকে আমি যদি এইভাবে বলি আসলে মানুষ কিছুই বুঝতে পারবে না। আসলে এইরকম কথা তো অন্য সব প্রতিষ্ঠানই বলছে, তাহলে আইএলটিএস স্টুডিও তো একই কথা বলছে, তাহলে আইএলটিএস স্টুডিও কিভাবে আসলে অন্যদের চেয়ে বেটার? এবার আমি আরো যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা শুনলে জিনিসটা হয়তো আরো একটু কনফিউজিং মনে হতে পারে অনেকের কাছে, এবং সেটা হচ্ছে যে আমরা আমাদের আইএলটিএস প্রিপারেশনটাকে 3টা স্টেপে করাই, বেসিক্যালি 3টা স্টেপে। এবার এই কথাটা যখন বলে ফেলছি তখন অন্য প্রতিষ্ঠানের যারা শুনছেন তারা বলবেন আমরাও তো 3টা স্টেপেই করাই, বা আমাদের আরো অনেকে 4টা বা 5টা স্টেপে করায়, তাহলে আপনি কেন অন্যদের চেয়ে আলাদা, অন্যদের থেকে আলাদা? এবার দেখেন আমাদের এই ক্ষেত্রে যে কাজটা আমরা করছি, মানে আমরা যখন কোনো ভিজিটরকে পাচ্ছি বা যারা আমাদের প্রতিষ্ঠানে আইএলটিএস করার জন্য ইন্টারেস্ট শো করছেন, তাদের প্রথম যে কাজটা আমরা করছি, আমরা প্রথমত কথা বলছি তাদের সাথে, কথা বলে তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করছি এবং এই বোঝার ব্যাপারটা আরো একটু কম্প্যাক্ট করার জন্য, আরো বেশি ভালো করার জন্য আমরা যেটা করছি একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো যখনই আমি একটা স্টুডেন্টের অ্যাসেসমেন্ট টেস্ট নিচ্ছি তখন স্টুডেন্টটা নিজেও বুঝতে পারছে আসলে তাদের কোন কোন শর্টকামিংস গুলো আছে, বা আমি আরো স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারছি একটা স্টুডেন্ট কোন কোন জায়গায় আসলে ল্যাক করছে। এইবার এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, অনেকেই যখন প্লেসমেন্ট টেস্টের কথা শুনে তারা মনে করে যে কোচিং সেন্টার একটা কঠিন কোয়েশ্চেন পেপার আমার জন্য রেডি করে রাখবে যাতে আমি আনসার করতে না পারি এবং এটা একটা ট্র্যাপ, তারপরে আমাদেরকে বিভিন্ন রকমের কোর্স ধরিয়ে দেবে। বাট আমরা এই জায়গাটাতে 100% সৎ। কেন বলছি দেখেন, আমাদের কাছে যখন কোনো স্টুডেন্ট আসে, কেউ যদি বলে যে আমি বেসিক থেকেই শুরু করতে চাচ্ছি তাহলে আপনি আমাকে বেসিক থেকে ভর্তি নিয়ে নেন। সো আমরা যদি দেখি যে না, তার অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়ার পরে দেখছি যে তার বেসিকটা আসলে দরকার নাই, ওই লেভেলে যে খুব বেসিক থেকে শুরু করে নিজেই সাজেশন থেকে আগাতে পারে, তারকে আমরা আর কোনো কোর্স অফার করছি না। কারণ আমার কাছে এটা হ্যাসেল মনে হয় যে আমি কেন একটা স্টুডেন্টকে শুধু শুধু আমার এখানে অনেকদিন আটকে রাখবো। তার তো আইএলটিএস বেসিক না করলেও চলে, আইএলটিএসটা করলেই চলে, তাহলে আমি তাকে আর বেসিকটা দিচ্ছি না, কিন্তু ওই সময় আমি অন্য স্টুডেন্টকে সার্ভ করতে পারছি। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। আবার অনেকেই আছে যে ধরেন হয়তো সে ভালো না, কিন্তু সে বলছে আমি একটা আইএলটিএস এর কোর্স করতে চাই, আমার হাতে সময় নাই, 1.5 মাস বা 2 মাস সময় আছে, আপনি আমাকে একটা আইএলটিএস কোর্স করিয়ে 6, 6.5 বা 7 পাইয়ে দেন। আমি বলছি সরি, আমার পক্ষে এটা সম্ভব না। আমি এটা সব সময় বলি যে আমি এটা করতে পারবো না, কারণ আমি যখন অ্যাসেসমেন্ট টেস্টটা নিয়ে নিচ্ছি, অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে দেখছি যে একটা স্টুডেন্ট তার কোনো ওয়ার্ড ফরমেশন নিয়ে কোনো আইডিয়া নাই, সেন্টেন্স ফরমেশন নিয়ে কোনো আইডিয়া নাই, গ্রামার অ্যাসপেক্টস সম্পর্কে কোনো ধারণা রাখে না, লেটার অন আইএলটিএস, তাহলে তাকে কেন আমি একটা আইএলটিএস কোর্সে ভর্তি করিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেবো? আমি এটা করছি না। আমি কি করছি যে না, দেখেন আপনার এই আইএলটিএস প্রোগ্রামটা যদি আপনি শুরু করতে চান, ইনিশিয়ালি ইউ হ্যাভ টু কমপ্লিট অল দিস 3 স্টেপস, দেন ইউ উইল হ্যাভ টু ফোকাস অন আইএলটিএস। এবং এইটা আপনি চাইলেই যে 2 মাসে করতে পারবেন তাও না, আমি 2 মাসে আপনাকে করাতে পারবো না। আপনি 2 মাসে কোর্স কমপ্লিট করতে পারবেন, কিন্তু আপনার স্কোরের জন্য আপনি রেডি হতে পারবেন না। সো তখন আমরা যেটা বলছি যে না, আপনি দেখেন প্রথম যে কাজটা আপনি করবেন আমার সাথে যখন আপনি জয়েন করছেন, তখন আপনার ফার্স্ট কাজ হবে
আপনি আমাদের একদম বেসিক লেভেলের যে গ্রামারের ক্লাসগুলো হচ্ছে সেই গ্রামার ক্লাসগুলো জয়েন করেন। গ্রামার ক্লাসগুলো এটা কি আমাদের ফার্স্ট একদম ফার্স্ট লেভেলে আমি গ্রামার ক্লাসগুলো জয়েন করাচ্ছি। এবার এই গ্রামার ক্লাস শুনলে অনেকের ভয় লাগে যে আসলে গ্রামারে কি শেখাবে, অ্যাক্টিভ টু প্যাসিভ, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম কিছু শেখাবে। আসলে এই ক্ষেত্রে আমাদের সার্ভিসটা একদম স্পেসিফিক। আমরা যেটা করছি, যেহেতু অনেক বছর ধরে আইএলটিএস নিয়ে কাজ করছি, অনেক বছর বলতে অলমোস্ট 10 ইয়ার্স হয়ে যাচ্ছে আমার। সো আমি জানি যে একটা স্টুডেন্টের আইএলটিএস প্রিপারেশনের জন্য কি রকমের গ্রামার দরকার হয়, কোন গ্রামার অ্যাসপেক্ট গুলো জানলে সে আসলে আইএলটিএস রাইটিং আর স্পিকিং এ ভালো করতে পারে। সো আমি ওই পার্টিকুলার এরিয়া নিয়ে কাজ করছি। এবং এই ক্ষেত্রে আরেকটা কাজ আমি খুব মনোযোগ দিয়ে এবং খুব সততার সাথে করি, সেটা হচ্ছে আমি গ্রামার শেখাচ্ছি আমার একটা স্টুডেন্টকে। ধরেন আমি আজকে আমার স্টুডেন্টকে শেখালাম যে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। এইবার কন্ডিশনাল সেন্টেন্স শেখানোর পর আমি আরেকদিন গিয়ে অন্য একটা টপিকে যাচ্ছি না, অন্য একটা গ্রামার পয়েন্টে যাচ্ছি না। আমি কি করছি, কন্ডিশনাল সেন্টেন্সটা আপনার আইএলটিএস রাইটিং এ বা স্পিকিং এ কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং কোথায় ব্যবহার করলে এটা আপনার ভ্যালু অ্যাড করবে, আমি আইএলটিএস এর ওই পার্টিকুলার টপিকটাও পরবর্তী ক্লাসে পড়িয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালি পড়াচ্ছি। এবং এর ফলে যেটা হচ্ছে, যে সকল স্টুডেন্ট অন্য প্রতিষ্ঠানেও ক্লাস করেছিল বা নতুন আমাদের এখানে ক্লাস করতে এসেছে, তারা বলছে স্যার আমরা তো এভাবে আসলে কখনো ভাবি নাই, বা এইভাবে পড়ার পরে আমার আইএলটিএস মানে গ্রামার অ্যাসপেক্ট গুলো যতটা ক্লিয়ার হচ্ছে, আমি অন্য জায়গায় এত বছর ধরে গ্রামার করেছি কিন্তু আমার এতটা ক্লিয়ার হয়নি। গ্রামার শুধু গ্রামারের জন্য, এক্স্যাক্টলি, গ্রামার শুধু গ্রামারের জন্য করেছে, কিন্তু আমরা গ্রামার শেখাচ্ছি ফর আইএলটিএস, ফর লাইফ। মানে আপনি কিভাবে কমিউনিকেট করবেন থ্রু ইউর রাইটিং এন্ড স্পিকিং, আমি সেটা এখানে শেখাচ্ছি। সো এইটা করার সাথে সাথে আমরা যেটা করছি যে বেসিক ফ্রি হ্যান্ড রাইটিংটাও সে ইমপ্রুভ করতে পারে এবং তার স্পিকিংটাও যাতে ইমপ্রুভ হয়, বেসিক স্পিকিংটা ইমপ্রুভ হয়। এই যে বেসিক রাইটিং, গ্রামার, স্পিকিং এবং সাথে ভোকাবুলারি, এই সব কিছু আমরা যখন কমপ্লিট করছি, সব কিছুকে মিলিয়ে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেপ বলছি। এন্ড ফাইনালি উই মুভ অন টু থার্ড স্টেপ, হুইচ ইজ কমপ্লিট আইএলটিএস প্রিপারেশন জার্নি। এই আইএলটিএস প্রিপারেশন জার্নিতে আমরা যেটা করছি যে আপনি গ্রামারে যা শিখে এসেছিলেন, রাইটিং এর বেসিক, স্পিকিং এর বেসিক, সেইটা এবার আপনি আসেন রাইটিং এ অ্যাপ্লাই করে দেখেন, আইএলটিএস রাইটিং এ অ্যাপ্লাই করে দেখেন, আইএলটিএস স্পিকিং এ অ্যাপ্লাই করে দেখেন, এবং কিভাবে এটা কাজ করে সেটা আমরা আরো ডিটেইলসে দেখব। তখন আমরা কি করছি, আইএলটিএস এর প্রত্যেকটা মডিউলকে খুব সুন্দর করে আমরা ভাগ করে নিয়েছি যে আমরা একটা মডিউল করে শেষ করি। আমরা হয়তো লিসনিং দিয়ে ক্লাস শুরু করলাম, তারপরে রিডিং এ গেলাম, তারপরে রাইটিং, তারপর স্পিকিং, এই ওয়েতে আমরা শেষ করছি। কিন্তু এই কথাটা আমি আরেকটু সবার জন্য বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আমি লিসনিং ক্লাস শুরু করলাম, আমি আমার ফার্স্ট ক্লাসে লিসনিং এর যে ইনস এন্ড আউটস আমি সবকিছু ব্যাখ্যা করলাম, পাশাপাশি আমি বলে দিলাম যে আমার লিসনিং এ দেখেন 11টা কোয়েশ্চেন টাইপ আছে। আচ্ছা, 11টা কোয়েশ্চেন টাইপ আছে। এবার আমি ক্লাসে যেটা করব যে আপনার জন্য প্রথম ক্লাসে আমি একটা বা দুইটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব, এবং ওই কোয়েশ্চেন টাইপে কি কি ডিফিকাল্টিস থাকতে পারে, সেই ডিফিকাল্টিস গুলো আমি কিভাবে ওভারকাম করতে পারি, এবং আমার প্রিপারেশনটার জন্য যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল কি হতে পারে, সবকিছু নিয়ে আমি কথা বলছি। কথা বলার পর আমি তাকে বলে দিচ্ছি যে দেখেন ক্লাসে আমরা এই আলোচনা করলাম, এই পার্টিকুলার ডিফিকাল্টি গুলো আপনি অমুক বইয়ের অমুক জায়গাতে পাবেন, আপনি ওইটা এইভাবে প্র্যাকটিস করে আসেন। প্র্যাকটিস করে সে যখন পরবর্তী ক্লাসে আসছে, আমরা ওই পার্টিকুলার টপিকের উপর আবার একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তার মানে ডেইলি বেসিসে আমার এক্সাম হচ্ছে, এবং এইটা কন্টিনিউয়াসলি চলছে। আমার যতগুলো আইএলটিএস এর ক্লাস হচ্ছে সব কিছুতেই এইটা থাকছে। তার মানে আইএলটিএস জার্নি যদি কেউ শুরু করতে চায়, তাহলে এই রকম ভাবেই তো শুরু করা উচিত। আচ্ছা, আমি র্যান্ডম কিছু স্পিকিং এর ক্লাস করলাম, কিছু বেসিক রাইটিং এর ক্লাস করলাম, তারপর আইএলটিএস এর কিছু ক্লাস করে চলে গেলাম, না, দিস ক্যান নট হ্যাপেন। সো আপনি কি করতে পারেন, আপনি এইরকম একটা পদ্ধতি ফলো করে আইএলটিএস প্রিপারেশন যদি নিতে পারেন, তাহলে আমি বলবো আপনার জন্য আইএলটিএস প্রিপারেশন জার্নিটা অনেক বেশি ফ্রুটফুল হবে। আচ্ছা স্যার, এইখানে আমার একটা কোশ্চেন আছে যে টিপিক্যালি আমরা কোশ্চেন কোচিং সেন্টার গুলো বা আইএলটিএস প্রিপারেশন সেন্টার গুলোতে যেটা দেখি, সেটা হচ্ছে যে 20-25 জনের একটা ক্লাস থাকে, এবং প্রত্যেক ক্লাসে একটা করে শীট ধরিয়ে দেওয়া হয়, এবং সে আসবে, ওই শীটটা কভার করানো হবে, 2-2.5 ঘন্টা একটা টিচার থাকবে, এবং তারপরে স্টুডেন্ট যে যার মতো বাসায় চলে যাচ্ছে, শীটের জায়গায় থেকে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন, বা এখানে আমাদের অ্যাপ্রোচটা কি? দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। সো দেখেন, আমরা মানে আগে থেকে প্রিপেয়ার করা কোনো শীট নির্ভর ক্লাস এখানে নেই না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা ব্যাচ আসে, ওই ব্যাচের স্টুডেন্ট গুলাকে আমরা সর্ট করে ফেলি, আলাদা আলাদা করে ফেলি অ্যাকর্ডিং টু দেয়ার কম্পিটেন্স। তারপর যেটা কম্পিটেন্সের মানটা একটু বলে দিন। মানে তারা
কোন লেভেলের। আসলে সবাই তো আইএলটিএস এর ক্লাস মানে সবাই আইএলটিএস করতে পারে, তার মানে কি আমার সব স্টুডেন্ট একই রকম রেজাল্ট করতে পারবে? কিছু স্টুডেন্ট আছে যে একটা 4 মাসের বা 6 মাসের কোর্স করার পর 6 পাবে, কেউ 8 পাবে, কেউ 7 পাবে। আমি এদেরকে আলাদা করার চেষ্টা করছি। তারপরে তাদের জন্য স্পেশালাইজড কোর্স আমি ডিজাইন করি যে না, আমি এই ব্যাচের জন্য এই পার্টিকুলার টপিকগুলো পড়াবো বা এই বই থেকে বা এই ম্যাটেরিয়ালটা পড়াবো, আবার এই ব্যাচের জন্য আমি আলাদা ম্যাটেরিয়ালটা পড়াবো। সো এইভাবে পড়াচ্ছি। আমি আলাদা করে একটা শীট রেডি করে রেখেছি সবার জন্য। একই প্যারাসিটামল 3 বেলা টাইপের কোনো পড়ানো এখানে হয় না, এখানে সবকিছু স্পেশালাইজড হয়। আচ্ছা, আমি কি কোনো পয়েন্ট মিস করে গেলাম? না, মিস না। এটার সাথে আমার একটা রিলেটেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে দেখা গেল এই সব কিছু হলো, স্টুডেন্টটা তারপরেও কভার করতে পারছে না। দেখা গেল সে একবার গ্রামারের ক্লাস করে ফেললো, স্পিকিং করে ফেললো, আইএলটিএস করে ফেললো, তখন আমরা আসলে তার জন্য কি অ্যাপ্রোচটা নিয়ে থাকি? আমাদের সাপোর্ট থেকে কি এখানে আমাদের যে পয়েন্টটা থাকে যে একবার কোর্স করার পর যদি কেউ ভালো করতে না পারে, সবাই তো ভালো করতে পারবে এটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না, ভালো করতে না পারলে আমরা যেটা করছি যে আমরা তাদেরকে আরো ক্লাসের ব্যবস্থা করছি যাতে তারা আরো ভালোভাবে শিখে আসতে পারে। এটার বাইরে যে কাজটা করছি যে আমাদের স্টুডেন্টরা যখন ক্লাসেস গুলো করছেন, ক্লাসেস গুলো করার পর যদি ক্লাস বুঝতে না পারেন, তখন আমরা যদি দেখি পরীক্ষা নেওয়ার পরে পারফরমেন্স ভালো হচ্ছে না, তখন একটা 1-to-1 সেশন দেওয়ার চেষ্টা করছি যে না, আপনি আসেন, আপনার কি কি প্রবলেম হচ্ছে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, বা আমাদের অন্য টিচার্স আছেন তারা আইডেন্টিফাই করে দিচ্ছেন, এবং এর ফলে সে কি করছে তার প্রবলেম থেকে বের হয়ে আসতে পারছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার ছিল এর থেকে, সেটা যেটা আমরা রেগুলার পাই, সেটা হচ্ছে যে দেখা গেল ক্লাস শেষ হয়েছে, শীট নিয়ে যে যার মতো চলে যাচ্ছে অন্য কোচিং সেন্টার গুলো থেকে। তো আমাদের এখানে আসলে কি ব্যবস্থা থাকে? তারা কি আসলে চাইলে টিচারের সাথে 1-to-1 কাউন্সিলিং করতে পারে, বা থেকে কিছুটা সময় স্টাডি ওয়ার্ক গুলো বা হোমওয়ার্ক গুলো করতে পারে, বা আপনার সাথে কনসাল্ট করতে পারে কিনা সরাসরি ভাবে? ওটা আমি এর আগেও একটু বললাম, তারপরে আরো কিছু অ্যাড করি। সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের স্টুডেন্টরা 1-to-1 সেশন গুলো পাচ্ছেন। এর বাইরে তারা যেটা সুযোগ পাচ্ছে যে আমাদের সেন্টারে স্টুডেন্টদের পড়ার জন্য ব্যবস্থা আছে, তারা এখানে চাইলে সারাদিন থেকে পড়াশোনা করতে পারবে। এবং এই যে পড়াশোনাটা করছে, পড়াশোনা করার ক্ষেত্রে তার যদি কোনো প্রবলেম ফেস করে, তখন আবার আমরা কি করছি, তাদেরকে ওই সার্ভিসটা দিচ্ছি যে আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি এখনই সমাধান করে নেন যাতে আপনার এই লার্নিংটা এখনই হয়ে যায়। সো ইটস আ ক্লিয়ার মেথড, যাতে একটা স্টুডেন্ট সার্বক্ষণিক একটা স্টুডেন্টের মানে টিচারের কাছ থেকে একটা স্টুডেন্ট সেবাটা পায় এবং তার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে সে বের হয়ে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। না, আমি অনেকটা ক্লিয়ার হয়েছি। আমি সবার জন্য একটু ক্লিয়ার করি স্যার, আপনি দেখবেন যে আমি আসলে ঠিক আছি। ওকে, ফাইন। তাহলে আমার 3টা স্টেপ। ফার্স্ট স্টেপে আমি শিখছি গ্রামার উইথ কমপ্লিট রাইটিং, যেখানে আমার রাইটিং সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হচ্ছে। ফার্স্ট স্টেপ ফ্রি হ্যান্ড রাইটিং, সো প্রফেশনাল রাইটিং, যেটা আমি ওখানে ভোক্যাব থেকে শুরু করে গ্রামারের সমস্ত অ্যাসপেক্টস আমি শিখছি। এক্স্যাক্টলি। গ্রামার শেখার পরে তারপর আমি চলে যাচ্ছি, বা ওইটার পাশাপাশি আমি চলে যাচ্ছি হচ্ছে কমপ্লিট স্পিকিং এ গিয়ে আমি যেটা শিখছি, যে কোনো টপিকের উপরে প্রপারলি কথা বলতে পারার একটা দক্ষতা অর্জন করা। সো এটা গেল সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যখন আমার গ্রামারটা ভালো এবং আমার রাইটিংটা ভালো এবং আমি বুঝতে পারছি কোথায় ইমপ্লিমেন্ট হবে, কি করতে হবে না করতে হবে, তখন আমি প্র্যাকটিক্যালি গিয়ে আইএলটিএসটা কভার করে ফেলছি। সো এই হচ্ছে 3টা স্টেপ আমার। আর এই পুরো জার্নিটার মধ্যে আমার ডেইলি বেসিস এক্সাম থাকছে, আমি এক্সাম দিচ্ছি, প্রত্যেকদিন আমি ট্র্যাক করতে পারছি আমার কতটুকু প্রোগ্রেস হচ্ছে, আমি কোথায় ফল করছি। এছাড়া আমি সারাদিন থেকে পড়ালেখা করতে পারছি, এখানে স্যার থেকে ডিরেক্টলি যখন প্রয়োজন তখনই সাপোর্টটা নিতে পারছি, এবং এখানে কোনো শীট নির্ভর পড়া থাকছে না, আমাকে কেন্দ্র করে এখানে স্ট্র্যাটেজি করা হচ্ছে, স্টুডেন্টকে কেন্দ্র করে বা ব্যাচকে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা এখানে ইন্ডিভিজুয়ালকে প্রায়োরিটি দিয়ে তার জন্য ম্যাটেরিয়াল তৈরি করে দিচ্ছি। আচ্ছা, ব্যাচটা এখানে কি রকম থাকছে স্যার আমাদের একটা ব্যাচে? আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা, যে আমাদের ব্যাচগুলো খুব ছোট ছোট হচ্ছে, আমরা সর্বোচ্চ 12 জনকে নিচ্ছি একটা ব্যাচে। 8 থেকে 12 জন, এর বেশি নিচ্ছি না। আচ্ছা, যাতে করে আমি সবাইকে প্রপার অ্যাটেনশন দিতে পারি। আচ্ছা, ওকে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমি অ্যাড করে দিতাম, সেটা হচ্ছে যে স্যার, সেটা আমাদের একজন টিচারের আন্ডারে একটা স্টুডেন্ট 3টা স্টেপকে কভার করবে। নট লাইক দ্যাট যে আমার কাছে এসে গ্রামার করলো, আরেকজনের কাছে গিয়ে স্পিকিং করলো, তাহলে ওই টিচার তো ওকে ট্র্যাক রাখতে পারছে না। সো এই ব্যাপারটা থাকছে, একজনের আন্ডারে 3টা প্রসেস সে কভার করে ফেলছে, তারপরে সে এক্সামে বসছে। এছাড়াও যদি তার কোথাও কোনো ল্যাকিংস থেকে থাকে, তখন আমরা স্টুডেন্টকে পার্সোনালি নিয়ে তখন তার জন্য স্ট্র্যাটেজি আবার ডেভেলপ করছি, রিশেপ করছি, প্রোগ্রামগুলো তাকে আবার অফার করছি। সো এইরকম ভাবে তার জন্য পূর্ণাঙ্গ একটা A to Z জার্নি আমরা করে দিচ্ছি। সেই হচ্ছে পুরো ব্যাপারটা থাকছে। ওকে, পারফেক্ট। সো হোপফুলি আপনারা আমাদের প্রোগ্রাম থেকে বা আমাদের পডকাস্ট থেকে ক্লিয়ার হয়েছেন আমরা কিভাবে সাপোর্ট দিয়ে থাকি রাদার দেন আদার্স, অ্যান্ড আমাদের স্যারও ক্লিয়ার করলেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা ডেফিনেটলি কমেন্টস বক্সে আস্ক করতে পারেন, বা আমাদেরকে সরাসরি নিচে যোগাযোগ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সো এই তো আজকে এই পর্যন্ত, এতটুকুই। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।